হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ভর্তাটা বানাবো আজকে আমি বেগুন টমেটোর ভর্তা, সাথে রসুন। এর জন্য আমি এগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো, টমেটো এবং রসুনগুলো হালকা তেলে ভেজে নিব। এই ভর্তাটা একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ হয়। আমি সবসময় বেগুন বা টমেটো আলাদাভাবে ভর্তা বানাই, কিন্তু এটা একবার ট্রাই করার পর এখন আমি সবসময় এভাবেই ভর্তাটা বানানোর চেষ্টা করি। এভাবে স্বাদটা ভালো হয় এবং খেতেও খুব মজা হয়। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশ ভালোভাবে ভেজে নিব। এই ভর্তাটা দুই ভাবে করা যায়। অনেকে চুলার মধ্যে পোড়া দিয়ে করেন, অনেকে আবার তেলে ভেজে করেন। আমার পোড়ার চাইতে তেলে ভেজে করতে ভালো লাগে এবং খেতে স্বাদ হয়, এই জন্য আমি তেলে ভেজেই করি। আপনারা চাইলে পুড়েও নিতে পারেন। বেগুন, টমেটো এবং রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ তেলে নিব। ভর্তাটা তৈরি করার জন্য আমি কিছুটা ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি করে নিব। এখন আমি ভাজা টমেটো বেগুনগুলোর থেকে উপরের চুলকাগুলো আলাদা করে নিব। চুলকা থাকলে ভালো লাগবে না খেতে, এই জন্য আলাদা করে নিতে হবে। চুলকাগুলো আলাদা করে নেওয়া হয়ে গেলে আগ দিয়ে আমি কিছুক্ষণ চটকে নিব। চটকে নিলে এগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। বেগুন টমেটো গুলো চটকানো হয়ে গেলে এখন আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কিছুটা লবণ দিয়ে মরিচগুলো একেবারে ভালোভাবে ফাঁকি করে নিব। এখন চটকে নেওয়া টমেটো এবং বেগুনের মধ্যে এগুলো দিয়ে দিব, সাথে কিছুটা সরিষার তেল দিব। নেওয়া ধনেপাতা এবং পেঁয়াজগুলো বেগুনের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে এবং কিছুক্ষণ চটকে নিব। চটকে নিলে তৈরি হয়ে গেল মজাদার বেগুন টমেটোর ভর্তা। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে অনেক দারুণ এবং সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করবেন।